এদিকে আওয়ামী লীগের মতো দেশ থেকে বিতাড়িত হতে পারে বিএনপিও। এবার জামাতকে নিয়ে বাজে মন্তব্য করায় গণধোলাই খেল বিএনপি নেতা। এদিকে কপাল পুড়ল বিএনপির বড় বড় নেতার। তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি, বলেছেন দলকে খুশি করতে যারা কোরআন ও ইসলামকে অপমান করেছেন তাদের অতি শীঘ্রই দল থেকে বহিষ্কার করা হবে। অন্যদিকে ভয়ানক বার্তা ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন, বলেছেন ইন্ডিয়ান রয়ের ফাঁদে পড়েছে বিএনপি। নবাবগঞ্জের একজন নেতা জামাতের বিরুদ্ধে কথা বলছেন। এই আওয়ামী সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কোন আন্দোলনে, কোন হরতালে, কোন মিছিলে তিনি ছিলেন না। और एक नमरूद फायदा हुआ। আজকে আপনি একটা দলকে খুশি করার জন্য আল্লাহর কোরআনকে বলতেছেন ভাওতাবাজি। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি জানেন আপনি কোথায় হাত দিবেন? কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। বিএনপি কে রয়ে যে ট্যাবলেট খাওয়াইছি, বিএনপি এই ট্যাবলেট থেকে জীবন উদ্ধার হতে পারবে না। কারণ বিএনপি রয়ের ফাঁদে ফুল্লি পড়ে গেছে। আমরা যত কিছুই বলি বিএনপি কোনটাই শুনে সেম আওয়ামী লীগের মতন। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম খবর দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে নজর দিবেন। যেহেতু রোজা থেকে অনেকেই ক্লান্ত, তারপরেও একটু খেয়াল দিবেন। দর্শক, আজকে যে ভিডিওগুলো আপনাদের দেখাবো, 5 আগস্টের পর থেকে বিএনপি যে অরাজকতা করা শুরু করেছে তার সব থেকে ভাইরাল ফুটেজগুলো আমরা দেখিয়ে আপনাদের দেখাবো আজকে। দর্শক, খুবই কষ্ট হয়েছে জোগাড় করতে, তাই একটা লাইক দিবেন। দর্শক, রয়ের ফাঁদে পড়েছে বিএনপি, যেমন ভাবে আওয়ামী লীগ পড়েছিল। আওয়ামী লীগকে রয় কেমন ভাবে ফাঁদে ফেলতো যে আমরা এই আওয়ামী লীগকে আরো 10 বছর ক্ষমতায় টিকিয়ে রাখবো, ঠিক তদ্রুপ যখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এবার বিএনপিকে সেই লোভ লালসা দেখিয়েছে যেটা সাংবাদিক ইলিয়াসের মাধ্যমে প্রমাণিত। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি। পাশাপাশি বিএনপি তারেক রহমানের কঠিন হুঁশিয়ারি বিএনপি নেতাকর্মীদের যারা চাঁদাবাজি করছে বা বিএনপির প্রধান নেতাদের খুশি করতে যারা ইসলামকে, আল্লাহকে, আল্লাহর রসুলকে অপমান করতেছে তাদেরকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি জামাতের সাথে তারা দ্বন্দ্ব জড়িয়েছে, তাদেরকেও কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে। কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিতভাবে দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং এই বিষয়ে আপনার মতামতটি জানাবেন। পাশাপাশি আওয়ামী লীগের জন্য খুশির খবর এসেছে এই বিএনপির বিরুদ্ধে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক। নবাবগঞ্জের একজন নেতা জামাতের বিরুদ্ধে কথা বলছেন। এই আওয়ামী সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কোন আন্দোলনে, কোন হরতালে, কোন মিছিলে তিনি ছিলেন না। তার বিরুদ্ধে এখন পর্যন্ত একটি মামলাও ছিল না। তিনি 2 বার গ্রেপ্তার হয়েছেন 2টি মামলার কারণে। একটি হল সরকারের রিলিফের টিম তার বাসায় বসে পাওয়া গেছিল, আর একটি মামলা ট্যাক্স ফ্রি গাড়ি বিক্রি করে দেওয়ার অপরাধে তিনি জেলখানায় গেছিলেন। তিনি আওয়ামী সরকারের সাথে আঘাত করে সংসদের নির্বাচনে পাস করে তিনি পার্লামেন্টে বক্তব্য রাখতেন। আর আজকে বড় বড় কথা হচ্ছে, যদি এই ধরনের আওয়ামী ফ্যাসিস্টদের বক্তব্য বন্ধ করানো হয়, আপনার তো ক্ষমা করবেন ইনশাল্লাহ। আগামী দিনে দেখা হবে। और एक नमरूद फायदा हुआ। আজকে আপনি একটা দলকে খুশি করার জন্য আল্লাহর কোরআনকে বলতেছেন ভাওতাবাজি। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি জানেন আপনি কোথায় হাত দিবেন? আপনি বাংলাদেশের 18 কোটি মুসলমানের কলিজায় হাত দিচ্ছেন। আপনারা ক্ষমতায় না যাইতে আজকে এই অবস্থা শুরু করছেন। ক্ষমতায় গেলে আল্লাহ ভালো জানে কি করতে পারেন। আর আপনি জামাত ইসলামকে হাজারো গালি দেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আল্লাহর কোরআনকে বলতেছেন ভাওতাবাজি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। ম্যাডামের সাথে সম্পর্ক ছিল, আমাদেরকে কোন অঙ্গ সংগঠন করতে দেয় নাই। বিএনপি কে রয়ে যে ট্যাবলেট খাওয়াইছি, বিএনপি এই ট্যাবলেট থেকে জীবন উদ্ধার হতে পারবে না। কারণ বিএনপি রয়ের ফাঁদে ফুল্লি পড়ে গেছে। আমরা যত কিছুই বলি বিএনপি কোনটাই শুনে সেম আওয়ামী লীগের মতন। কারণ এরা কারোর কথাই শুনবে না। কারণ এদেরকে এখন পিছন থেকে লেট দিতেছে নেতা নেত্রীদের সম্পর্কে আপনারা বক্তব্য দেবার সময় দয়া করে প্রশংসা সূচক শব্দ চয়নের ক্ষেত্রে আরো বেশি
সতর্কতা, বুদ্ধিমত্তা এবং পরিমিতের বোধের পরিচয় দেবেন আপনারা। তারেক সাহেব বলেছেন চাঁদাবাজ কোন বিএনপি থাকলে তাদেরকে ধরিয়ে পুলিশের কাছে দেন। আমি তারেক সাহেবকে বলবো, কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান আপনি? কথা বলেন না কেন? কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান? আপনি কয়লাকে যতই পরিষ্কার করতে চাবেন সব জায়গা থেকে কালোই বের হবে, কথা ঠিক না? আপনি দলের খাকে পরিষ্কার করতে চান, যাকে ধরবে সেই তো কালো, সেই তো চাঁদাবাজ। দল তো চাঁদাবাজ সৃষ্টি করে। আওয়ামী লীগ, বিএনপি যারা বিগত দিনে ক্ষমতায় ছিল ইসলামের মাহিরে, এরা দেশটাকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করছে, 5 বার। এই খালেদা জিয়ার আমলেও দেশ কয়বার? 5 বার ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন, 5 বার। ইসলামের বাহিরে যতই চেষ্টা করেন দুর্নীতি বন্ধ হবে না। আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? এই ভাই, আপনি কাকে আমি কি বিএনপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না। বেয়াদবির মতো কথা বলেন। আমরা 20 তারিখে 20 জুলাই আমরা সরাসরি আপনাদের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছিলাম ভাই, যে আমরা বড় কিছু ভাবতেছি, খুনের পর খুন হচ্ছে। আমাদেরকে বলা হয়েছিল আমরা এখনো শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না, এভাবে বলা হয়েছে ভাই 20 জুলাইয়ের দিকে। তো এগুলো আপাতত বললেন না ভাই, আমরা বলা শুরু করলে অনেক কিছু বলে ফেলবো। 20 বছর হাসিনার মতো লাগবে না, আগামী 5 বছরের মাথায় এমন অবস্থা বিএনপির তারা করবে।